হ্যালো ফ্রেন্ডস, আমি দীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রান্না করলাম মাছের ডিমের বড়া। আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। মা এরপর মাছের ডিম দিয়ে তরকারি করবে। প্রথমে বেসন, মাছের ডিম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে? আমার তো মনে হয় একটা ভেজে খাই। এদিকে আমার মাছের ডিমের বড়াটা ভাজা হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিয়েছি। মা একটু জিরে, এরপর একটু তেল দিয়ে দেবে। মা আমাকে বলছিল, আমি যে এরকম আঞ্জাতে তেলটা দিলাম তুমি যেন দিও না, আমার পোলা মেপে দেবে, তাহলে ভালো হবে। এরপর পেঁয়াজ কোচানো, তারপর একটু নুন দেবে। খুন্তিটা দেখো পড়ে যাচ্ছিল, ধরে নিয়েছে মা। আর পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে যাতে ভালো ভাজা হয়, নাহলে জুড়ে থাকে না। মা ছাড়িয়ে দিচ্ছে যাতে ভালো ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো। এদিকে মা আর আমি মাছের ডিমের বড়া খাচ্ছি। মাও খাচ্ছে আর আমিও খাচ্ছি। মাছের ডিমের বড়া খেতে সত্যি ভালো লাগে। আর এদিকে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। একটা টমেটো আর একটু আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কা বেটে দিয়েছে পেস্ট করে। আর টমেটোটা গোটা আছে বললে তোমরা যেন কিছু বলো না, এটা মা খুন্তি দিয়ে কেটে দেবে, পরে কেটে দেবে মা রান্না করছে, আমি দাঁড়িয়ে দিচ্ছি। মা বলছে এইভাবে সব দেবে, শিখে নাও। বলতে গেলে আমি রান্না করি না, মাই করে। আমি একটু ভাজাভুজিগুলো করে দিই। আর এইদিকে পটল, মাছ সব ভাজা আছে। নুন কম হয়েছিল, নুন দিয়ে দিলে স্বাদ মতো। এবার হলুদ দেবে, যা দিল অল্প হলুদ। এরপর কষে তেল ছেড়ে গেলে তারপর পটলগুলো দিয়ে দেবে। ভালো করে কষে নিচ্ছে। ভালো করে কষতে হয়, নাহলে স্বাদ হয় না। ভালো করে কষে নিয়ে তারপর মা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটু কষতে, তারপরে আলু দিয়ে দিল মা। আলু দিয়ে পটল আলু দিয়ে কষে ভালো করে এবার জল ঢেলে ফুটতে দেবে। জল ঢেলে দিল, পরিমাণ মতো জল দিতে হবে, বেশি জল দিলে হবে না। মা এটাই আমাকে বলছিল। ভালো লাগছে দেখতে। আর গন্ধ কি সুন্দর গন্ধ বেরিয়েছিল মা যখন কষে। এবার ফাইনাল লুক দেখাচ্ছি। এটা হলো ফাইনাল লুক। তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছে করে, ভালো লাগে, তাহলে আমার অবশ্যই চ্যানেলটাকে লাইক